আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু নতুন তথ্য থাকবে, যে তথ্যগুলো হয়তো বা কারোর কাছে খুব স্বস্তির মনে হতে পারে, আবার কারোর কাছে বিরক্তিকর মনে হতে পারে। তো যাই হোক, আপনাদের স্বস্তি বা বিরক্তি যেটাই হোক না কেন, তথ্যগুলো আপনাদের জানা দরকার। আসলে প্রথম যে কথাটা আপনাদের আমি বলবো সেটা হলো যে একই সাথে কিন্তু ঢাকার পরীক্ষা কেন্দ্রগুলোও প্রস্তুতির কাজ চলছে, আবার জেলা পর্যায়ের কেন্দ্রগুলোর প্রস্তুতি কাজ চলছে। তো আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার আগে যে কয়দিন মোটামুটি একটু স্বস্তিকর অবস্থা ছিল, এবং প্রথমবার যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছিল, তো তখন কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কিন্তু কেন্দ্রের তথ্য চেয়েছিল, অর্থাৎ তারা তাদের পরীক্ষার্থীর সংখ্যা এই জেলা পর্যায়ে জানিয়ে দিয়েছিল এবং জেলাগুলোকে সেইভাবেই কিন্তু কেন্দ্র প্রস্তুত করার জন্য বলেছিল, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কিন্তু ইতোপূর্বেই এই কেন্দ্র বিন্যাস বা আসন বিন্যাস এর তথ্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তো যাই হোক, তো সম্প্রতি আবার কি হয়েছে, আমরা জানলাম যে ঢাকাতে কেন্দ্র প্রস্তুতির কাজ চলছে এবং আমরা একটা নোটিশও দেখেছিলাম। তো এমত অবস্থায় আবার এই সম্প্রতি 2-1 দিনের কথা যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতেও কিন্তু আবার সেই জেলা পর্যায়ের কেন্দ্রগুলোর তথ্য চাওয়া হয়েছে এবং অলরেডি তথ্য প্রেরণও করা হয়েছে ঢাকাতে। তো এখানে আর একটা কথা বলি, এখানে কিন্তু এই যে জেলা পর্যায়ের কেন্দ্রগুলো এটা পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাস বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এই যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে যে কেন্দ্র তথ্য ঢাকায় সেন্ড করা হয়েছিল, তো সেখানে আবার কিছুটা পরিমার্জন করার প্রয়োজন পড়ছে। এর প্রধান কারণ হলো এখানে কিন্তু আসন বিন্যাস একটু নতুন আঙ্গিকে করা হচ্ছে, অর্থাৎ এখন যে আসন বিন্যাসটা করা হচ্ছে সেখানে একজন পরীক্ষার্থী থেকে আর একজন পরীক্ষার্থীর দূরত্ব কমপক্ষে 4 ফিট রাখা হচ্ছে। তো আগে যেখানে দেখা গেল যে একটা পরীক্ষা কেন্দ্রে 5000 পরীক্ষার্থী বসতে পারত, তো সেখানে নতুন আসন বিন্যাসে হয়তো সেখানে 3000 বা 3500 পরীক্ষার্থী বসতে পারবে। তো কোভিড-19-এর কথা মনে করে এবং এই পরীক্ষা যাতে স্বচ্ছতা থাকে, তো তার উপর ভিত্তি করেও কিন্তু এই পরীক্ষার্থীদের আসন দূরত্ব একটু বাড়ানো হচ্ছে। তো এখন আমরা দ্বিধান্বিত, আসলে এই জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো তথ্যও জানানো হয়নি। গতকাল সোমবার যে একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো সেই সবার ব্যাপারে আমরা কোনো তথ্য পাইনি। তো আমি এ ব্যাপারে কিছুটা তথ্য পেয়েছি যে কেন্দ্রগুলো ঢাকাতেও প্রস্তুত, আবার কেন্দ্রগুলো জেলাতেও প্রস্তুত। এখন পরীক্ষাটা যে কোথায় নেবে সেটাই দেখার ব্যাপার। এখন পরীক্ষা যেখানেই হোক না কেন, আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই আমি বলবো যে তারা এদিক সেদিক কান না দিয়ে অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নেন। তো সব ঘটনার কিন্তু একটা ভালো দিক এবং সুবিধার দিক এবং একটা অসুবিধার দিক থাকে। তো পরীক্ষা ঢাকায় হোক বা জেলাতে হোক, সেটা আমরা 2-1 দিনের মধ্যেই তথ্যটা পেয়ে যাব। অবশ্যই নতুন তথ্য পেলে আপনাদের জানিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।